আব্দুল্লাহ এইচডি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাতি, মুক্তির পথ। না তো সৃষ্টি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যাহা কিছু আছে কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই তামাম দুনিয়ার মধ্যে এত কিছু সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। বলুন ঠিক কিনা? তো আমি আপনি কেমন নবীর উম্মত হলাম যে নবী আমার আপনার জন্য দুনিয়ার জমিনের মধ্যে 63 বছরের জিন্দেগিতে শুধু উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। এখনো আমার আপনার নবী রওজা পাকে শুয়ে শুয়ে আমার আপনার নবী গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। তো সেই নবীর মুহাব্বত আমার আপনার দিলের মধ্যে, আমার আপনার অন্তরের মধ্যে জাগ্রত থাকার দরকার আছে কিনা? সেই নবীর মুহাব্বত আমার আপনার অন্তরের মধ্যে জাগ্রত রাখতে হবে। দেখুন আমি আপনি কেমন নবীর উম্মত হলাম যে নবীর শানের ব্যাপারে কি বলবো। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শান, এত মান, এত ইজ্জত দিয়েছেন। যুগ শ্রেষ্ঠ একজন ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন যে তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, কুফাতে জন্মগ্রহণ করেছিলেন। 1200 তাবিনদেরকে নিয়ে ফিকহ, হাদিস এবং ফিকহ সংগ্রহ করেছিলেন। তিনি কাশিদাই নুমানের মধ্যে আমার আপনার নবীর একটা চমৎকার শান লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কাশিদাই নুমানের মধ্যে কবিতার ভাষায় বলতেছেন, ঈসার কিতাব ইনজিলেতে তবু লেখা ছিল শুভ আগমন বাণী, মোদের কিতাব কুরআনেও আছে লেখা কতই শান সবই মোরা জানি। খোদার কসম সমুদ্র জল কালি যদি হয় বানানো, ওগো নবী তোমার লাগি গাছকে যদি হয় কলম সাজানো। লেখকের লেখা কালি শেষ হবে তবু শেষ হবে না তোমারই শান, কেন না যা করেছেন বয়ান আমার আল্লাহ মহান। বলেন সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাশিদায়ে নুমানের মধ্যে লেখেন, আমার আপনার নবীর শান মান লেখার জন্য যদি দুনিয়ার মধ্যে যত সাগর রয়েছে, যত নদী রয়েছে, সাগর রয়েছে, সমস্ত সাগরের, নদীর, খাল, বিল, পুকুরের পানিগুলো, সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর দুনিয়ার মধ্যে, জগতের মধ্যে যতগুলো গাছপালা, লতা পাতা আছে, ওই সমস্ত গাছপালা, লতা পাতা গুলোকে যদি কলম বানানো হয়, আর আমার আপনার নবীর প্রশংসা, শান মান লিখতে শুরু করে দেয়, ওই সমস্ত গাছ নামক কলম এবং পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীজির প্রশংসা লেখে বিন্দু পরিমাণও শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে এমন শান, এমন মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে পবিত্র কুরআনের মধ্যে ঘোষণা করতেছেন, বলতেছেন, হে নবী, ও হাবিব, হে বন্ধু, আমি আপনাকে এমন ইজ্জত, এমন সম্মান দিয়েছি, এমন ইজ্জত, এমন সম্মান আমি আল্লাহর কারো দেই না। আমরা এমন একজন নবীর উম্মত হলাম, এজন্য আমরা খুশি না বেজার? এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাবখানা নাযিল করা হয়েছিল, ইনজিল নামক কিতাব,
ওই ইনজিল নামক কিতাবের মধ্যে আমার আপনার নবীর সম্মান লেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের উপরে যে কোরআন নাযিল হয়েছে আমাদের নবীর উপরে, কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মান লিখে দিয়েছে। আজ দেখা যায় আমার অনেক ভাইয়েরা আছে, তারা কি বলে জানেন? তারা বলে আমার আপনার নবী সাধারণ মানুষ। বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার নবী কোনো সাধারণ মানুষ নয়। আমার আপনার নবী এমন একজন নবী, আমার আপনার নবীকে এমন একজন নবী বানিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, ধরাতে পাঠিয়েছেন, আগমন করিয়েছেন, যেই নবীর সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না। তারা কোরআনের মধ্যে অসংখ্য অগণিত আয়াত আমার আল্লাহ আমার আপনার নবীর শানে লিখে দিয়েছেন। ওই আয়াতগুলো তারা পাঠ করে না, তারা শুধু বলে একটা আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তারা এই আয়াত পড়ে পড়ে মানুষদেরকে বোঝায়, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ। নাউজুবিল্লাহ। নবীকে যে ব্যক্তি আমার আপনার মতো মনে করবে, সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, সে সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে। এজন্য নবীজিকে কি করা যাবে না? আমার আপনার মতো কখনো মনে করা যাবে না। আমার আপনার নবীর সঙ্গে দুনিয়ার কারো কোনো তুলনাই হতে পারে না। আমার আপনার নবী এমন একজন নবী, সেই নবীর শানে অনেক আয়াত কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? নাজিল করে দিয়েছেন। যে অনেকে বলতে শোনা যায় যে আমার নবী পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমার নবী কি জিন্দা না মরা? আমার নবী হলো জিন্দা নবী, হায়াতুন নবী। যে আহলে হাদিস লামাযহাবী দল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি গত কিছুদিন আগে ইউটিউবের মধ্যে দেখলাম, সে বলতেছে আমার আপনার নবী নাকি মরা নবী। বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার আপনার নবী হলো কি জিন্দা নবী, যার একটা বাস্তব প্রমাণ শোনা যান কানজুল উম্মান, তারপরে মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আসছে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেওয়ালবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে বলতেছেন যে আমার আপনার নবী যে কেমন একজন হায়াতুন নবী, জিন্দা নবী, তার একটা বাস্তব প্রমাণ দিয়েছেন। কিভাবে দিয়েছেন? যে আল্লাহর নবীর একজন আশিক ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনাটা আসছে কিতাবের মধ্যে, যে যখন আমার আপনার নবী দুনিয়া থেকে পর্দা করলেন, যখন আমার আপনার নবী দুনিয়া থেকে পর্দা করলেন, দুনিয়া থেকে পর্দা করার পরে আমার আপনার নবীকে যখন রওজা মুবারকের মধ্যে রাখা হলো, রাখার পরে আবার নবীর আশিক ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজন সাহাবী এখানে উপস্থিত ছিলেন। তাদেরকে এসে বলতেছেন, হে নবীর প্রিয় সাহাবী, হে সাহাবায়ে কেরামের দল, আমার নবীকে তো আপনারা রওজা শরীফের মধ্যে রাখলেন, কিন্তু আমার শেষ একটা ইচ্ছা, শেষ একটা সংকল্প, আমি আমার নূর নবীকে, আমার দয়ার নবীকে, আমার মায়ের নবীকে আমি জীবনের শেষবারের মধ্যে একবার রওজা পাকে দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। সে মনে মনে ভাবতেছেন, আমার নবীকে তো অল্প কিছুক্ষণ আগে মাত্র রওজা শরীফের মধ্যে নামাইলাম, রাখলাম, আর ফজল ইবনে আব্বাস এসে বলতেছে নবীজিকে জীবনের শেষবারের মতো একবার দেখার জন্য, সেটা তো বুঝলাম না। এবার বারবার যখন অনুনয় বিনয় করে করে বলতেছেন, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকিয়ে দেখতেছেন, তিনি তার দিকে লক্ষ্য করে খেয়াল করে তাকিয়ে দেখতেছেন যে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা পেরেশান হয়ে গিয়েছে, মলিন হয়ে গিয়েছে। এরকম পেরেশান অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হে ফজল ইবনে আব্বাস, আমার নবীকে, নূর নবী, মায়ের নবী, দয়ার নবীকে অল্প কিছুক্ষণ আগে আমি রওজা শরীফের মধ্যে রাখলাম, আর আপনি এখন এসে বলতেছেন আল্লাহর নবীকে আমি জীবনের শেষবারের মতো একবার দেখতে চাই রওজা মুবারকের মধ্যে।
আমি জান আপনাকে অনুমতি দিলাম। অনুমতি পাওয়ার পরে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা মুবারকের মধ্যে নামলেন। রওজা মুবারকের মধ্যে যখন নামলেন, নামার পরে এবার ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঠোঁট মুবারকের দিকে তাকাইলেন। তাকানোর পরে ওই আল্লাহর নবীর আশিক, আমার আপনার নবীর আশিক ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির ঠোঁট মুবারকের দিকে দৃষ্টি দিয়ে দেখতেছেন, তাকিয়ে দেখতেছেন। নবীজির ঠোঁট মুবারক নড়াচড়া করে বলেন সুবহানাল্লাহ। এমন মুহূর্তে, এমন সময় ওই নবীর আশিক পাগলটা কি করলেন, এবার সে চিন্তা করতেছে যে নবীজিকে রওজা শরীফের মধ্যে রাখা হলো, আর আমার জীবনের শেষ একটা ইচ্ছা, শেষ একটা সংকল্প, আমার নবীকে রওজা পাকে, রওজা মুবারকের মধ্যে আমি জীবনের শেষবারের মতো একবার দেখব। কিন্তু আমি তো দেখতেছি রওজা মুবারকের ভিতরে নবীজির ঠোঁট মুবারক নড়াচড়া করে। আমি মনে মনে আশ্চর্য হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। আমি চিন্তা করতেছি যে কারণ কি, নবীজি মনে হয় রওজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে সে কারো সঙ্গে কথা বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমি যখন নবীজির ঠোঁট মুবারক নড়াচড়া করতে দেখলাম, নবীজির এই অবস্থা দেখে, এই দৃশ্য দেখে আমি কি করলাম, আমার কানটাকে নবীজির ঠোঁট মুবারকের নিকটে নিয়ে গেলাম, কাছে নিয়ে গেলাম। এবার আমি শুনতে পেলাম নবীজি ঠোঁট নেড়ে নেড়ে দুনিয়ার মধ্যে যে রকম ভাবে গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি, দুনিয়ার মধ্যে যে রকম ভাবে আমার আপনার নবী গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, ঠিক তদ্রূপ ভাবে রওজা মুবারকে শুয়ে শুয়ে আমার আপনার নবী জীবনে ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি, আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও, আমার গুনাহগার উম্মতকে maaf করে দাও। সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই মদিনা যাওয়ার দরকার আছে না নাই? যদি আমরা নবীজির রওজা পাকের মধ্যে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাতু সালাম জানাইতে পারতাম, তাহলে আমার আপনার জীবনটা কি হয়ে যেত, ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই নবীজির মহব্বত আমার আপনার অন্তরের মধ্যে কি রাখার দরকার আছে? নবীজির মহব্বত আমার আপনার অন্তরের মধ্যে রাখতে হবে। যার ভিতরে নবীজির মহব্বত থাকবে সে পরিপূর্ণ ঈমানদার হবে। যার ভিতরে নবীর মহব্বত থাকবে না, নবীজির ভালোবাসা থাকবে না, সেই ব্যক্তি কখনো কি হতে পারে না, নবীজির খাঁটি আশিক দাবি করতে পারবে না। আশিক রাসূল যারা, তারা নবীর জন্য তাদের এই দেহটা, তাদের জীবনটা পর্যন্ত দিতে প্রস্তুত। কিছু মুনাফিক পারকা মুসলমান এই সমাজের মধ্যে পাওয়া যায়, আমাদের দেশের মধ্যে পাওয়া যায়। তারা নবীর শান মান নিয়ে কি করে
কটূক্তি করতে থাকে, আমার আপনার নবীর সম্মান আমার আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন, আর আপনি কোথায় থেকে আসলেন? আজ 1500 বছর পরে এসে আপনার নবীর সম্মান নিয়ে কটূক্তি করতে থাকেন। আপনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নবীর সম্মান নিয়ে যদি কটূক্তি করেন, নবীর সঙ্গে নাফরমানি করেন, নবীর বিরুদ্ধে লেগে থাকেন, তাহলে কাল হাসরের ময়দানে আপনার কি অবস্থাটা হবে সেদিকে একবার লক্ষ্য করে দেখেন নাই? দুনিয়ার মধ্যে সারা জীবন কি করে নবীর বিরোধিতা করতে থাকে, কবরের মধ্যে যখন তাকে নামাইতে হয় তখন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিহ। ওই সময় নবীর নাম স্মরণ করে, কিন্তু দুনিয়া থাকা অবস্থায় কি করে না, নবীর সম্মান তাদের কাছে ভালো লাগে না। আমার আপনার নবীকে এমন শান দিয়েছেন, এমন মান আমার আল্লাহ দিয়েছেন, যে জায়গার মধ্যে দেখবেন নবীর নাম, সেই জায়গার মধ্যে কি আল্লাহর নাম আছে? আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে। যেমন আপনি আজান দেন, আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর নামে আল্লাহর নামের সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যদি কেউ আজান দেয় আশহাদু আন্না আদম সাফিউল্লাহ, আজানটা কি হবে? কেউ যদি বলে আশহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ, আজানটা হবে? হবে না। কেউ যদি বলে আশহাদু আন্না ঈসা রূহুল্লাহ, আজানটা হবে না। এখানে বলতে হবে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নামের সঙ্গে আমার আপনার নাম মোবারক না লাগাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আজানটাই হবে না। এই আজানের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নামের সঙ্গে সঙ্গে কি করে দিয়েছেন? নবীর নাম ফিট করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, আপনি যখন কালেমা শরীফ পাঠ করবেন, যে কালেমা শরীফ পাঠ করে একজন বেদিন, একজন বেঈমান, সে কি করে মুসলমানের মধ্যে চলে আসে, মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে যায়। ওই লোকটা যখন ঈমানদার হবে, সর্বপ্রথম সে কি করতে হয়? কালেমা শরীফটা পাঠ করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালেমার মধ্যে আমার আপনার নবীর নাম আছে না নাই? শুধু তাই নয়, নামাজের ভিতরে আমার আপনার নবীর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নাম লিখে দিয়েছেন। তাশাহুদ যখন পাঠ করি, ওই আত্তাহিয়াতু তাশাহুদের ভিতরে আমার আপনার আল্লাহর নামের সঙ্গে সঙ্গে নবীর নাম আছে না নাই? নবীর নাম আছে। যে দুনিয়ার কাউকে যখন নামাজের মধ্যে আপনি সালাম দিবেন, আপনার নামাজটা ভঙ্গ হয়ে যাবে। নামাজের ভিতরে দুনিয়ার কাউকে সালাম দেওয়া যায় না, কিন্তু নবীকে সালাম না দিলে আপনার নামাজটাই হবে না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। সালামের ভিতরে কাউকে, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। সুবহানাল্লাহ। ওই নবীর শান প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে দুনিয়ার বান্দা বান্দীরা, হে নবীর উম্মতরা, দলে আশিকের দল, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিন, तमाम জগতের জন্য, কুল কায়নাতের জন্য রব্বুল আলামিন। আর আমার বন্ধুকে বানাইলাম
وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر আল্লাহ পাক বলেন আমি হলাম পুরো কায়নাতের জন্য রব্বুল আলামিন আর আমার বন্ধুকে বানাইলাম আমার হাবিবুল্লাহকে বানাইলাম রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবী কোনো বিশ্বের নবী নয় অনেকে বলে বিশ্ব নবী বিশ্ব নবী বলে স্লোগান দিতে থাকে কিন্তু আমার আপনার নবী কোনো বিশ্বের জন্য নবী নয় আমার আপনার নবী হলো কুল কায়নাতের জন্য নবী বলুন ঠিক কিনা আমার আপনার নবী হলো কুল কায়নাতের জন্য বিশ্ব বলতে বোঝানো হয় এই দুনিয়ার মধ্যে যতটুকু পরিমাণ একটা এরিয়া আছে ওই এরিয়াটাকে বলা হয় বিশ্ব কিন্তু আমার আপনার নবী শুধু বিশ্বের জন্য নবী নয় আমার আপনার নবী গাছের জন্য নবী আমার আপনার নবী মাছের জন্য নবী আমার আপনার নবী পশু পাখির জন্য নবী আমার আপনার নবী কাল হাসরের ময়দানে আপনার পাশে থাকবে উম্মতের জন্য কান্ডাকাটি করে থাকবে বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে আসছে কাল হাসরের ময়দানের মধ্যে সমস্ত নবীর উম্মতগণ দাঁড়িয়ে থাকবে সমস্ত নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে আমার আপনার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটের মধ্যে প্রবেশ না করবে ততদিন পর্যন্ত কোন নবীর উম্মত কোন নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না আমার আপনার নবী এমন একজন নবী হাদিস শরীফের মধ্যে আসছে যখন হাসরের ময়দানের মধ্যে মানুষ দাঁড়িয়ে থাকবে তখন তাদের মাথার মস্তকগুলো রুদ্রে টাস টাস করে মাথার মগজগুলো ছেটে যাবে এরকম ভাবে হাসরের ময়দানের মধ্যে যখন দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন সমস্ত হাসরবাসীরা সমস্ত লোকেরা তারা যখন পেরেশান হয়ে যাবে এমন সময় তারা সকলে দৌড়ে চলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন হে নবী আল্লাহর নবী আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে সৃষ্টি করেছেন সবার আগে তৈরি করেছেন কিন্তু আপনি আজ হাসরের ময়দানের মধ্যে আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছে আমরা এমন পেরেশান অবস্থায় আছি হাসরের ময়দানে আর আমরা কোনো দাঁড়িয়ে থেকে সহ্য করতে পারতেছি না আপনি একটু আল্লাহর দরবারে কি করুন সুপারিশ করুন যেন আমাদের আজকের বিচার কার্য সমাধান করে দেন আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন হে উম্মতের দল আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রাগান্বিত অবস্থায় আছেন কাল হাসরের ময়দানে আজ হাসরের ময়দানে আল্লাহ এমন রাগান্বিত অবস্থায় আছেন আজ তোমাদের জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না তোমরা দৌড়ে চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে ও আল্লাহর নবী আপনি তো আল্লাহর বন্ধু আপনি আমাদের জন্য আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন যেন আমাদের বিচার কাজটা সমাধান করে দেয় الصلاة والسلام عليك يا